আমরা হাজির হয়েছি লেবুগাতি কালী মন্দিরে। সুন্দর বেষ্টনী, বাথরুম, টিনের ঘর, একটা নাট মন্দিরের মতোই, তারপর একটা সুউচ্চ মন্দির। আমরা দেখি এ মন্দিরের বৈশিষ্ট্য কি। একটা বড় ঘন্টা দেখা যাচ্ছে এবং মন্দিরের ভিতরে দেখি মূর্তি দেখি আমরা। গেরুয়া রঙের এই মন্দির। স্যার একটু ঘন্টাটা নাড়ে দেন, স্যার একটু ঘন্টাটা নাড়ে দেন। হ্যাঁ, কালী মন্দির, হ্যাঁ সুন্দর। হ্যাঁ, কালী মন্দিরের দেখি ভিতরে কি দেখা যাক, মায়ের জাগ্রত কালী কি কি আপনারা। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে মা কালীকে। নিচে শিব আছে। আপনারা দেখছেন লেবুগাতি কালী মন্দিরের সেই মূর্তি এবং গঠনশৈলীও চমৎকার। আপনারা যদি একটু দেখেন, চমৎকারভাবে গঠনশৈলী। একটা ঢাকও দেখা যাচ্ছে। প্রতিনিয়ত হয়তো কালী পূজা চলে এখানে এবং এর যে বাউন্ডারিটা সেটাও সুন্দর। পাশে আর একটা ফাঁকা জায়গা আছে, ফলস গাছ দ্বারা বেষ্টিত। কি সুন্দর একটা মন্দির, একটা তুলসী বেদী, পাশে একটা প্রস্তাবিত আরও একটা মন্দির হবে হয়তো, পাশে আর একটা খোলা মন্দির। যাক, ঘন্টার ধ্বনি আছে এবং পিছনে আর একটা কি পুকুর পাড় আছে। সবেদা না, স্যার সুনিবিড় জায়গা স্যার, আপনি কি বলেন? সুন্দর একটা, এবং এটা হলো সেই যদি শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মতো হতে পারে একটা সুন্দর। হেভি সুন্দর সিঁড়ি চলে গেছে, এখন শুধু জল দিয়ে ভরাট হলেই। হ্যাঁ, চমৎকার। আর ভিতরে যে একটা ফোয়ারার মতো জায়গা, মানে এটা একেবারে তৈরি করা দিদি, তাই না? একেবারে তৈরি করা একটা ইয়ে। যদি আপনারা বৃন্দাবনে যান অথবা মায়াপুরে যান, নবদ্বীপে যান, তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড যেমন সেরকম একটা পুকুর কালী মন্দিরের সাথে, এবং ভিতরে একটা গাছও আছে। বাইরে থেকে জল আসার জন্য পথ আছে। আমরা অবসরে আমরা দেখছি। দিদি কেমন লাগছে, একটু অনুভূতির কথা বলেন। শান্তি দিদি, মন্দিরটা দেখে কেমন লাগলো? মন্দিরটা দেখে আমার একেবারে অন্তর জুড়ে গেল যে এত সুন্দর আমাদের এই মনিরামপুরের যে এত সুন্দর একটা মন্দির আছে, এটা খুবই ভালো লাগছে। মানে এটা বলে বোঝানো যাবে না এর অনুভূতির কথা, কত সুন্দর। আপনি কি ঘন্টার ধ্বনিতে ঘন্টা দিয়েছেন? দাদা না, আমি ঘন্টার ধ্বনিতে ঘন্টা দেয়নি। যাক, দিলে আরও একটু মন প্রফুল্লতা আসতো, তাই তো? আমি দিয়েছি। আর বাইরের যেহেতু গেট, মনে হচ্ছে যে সময় অনুষ্ঠান হয় সে সময় গেট খুলে ওখানে হয়তো খাওয়ার কোনো ব্যবস্থা বা কোনো কিছুর ব্যবস্থা হতেও পারে। তাই হ্যাঁ, চমৎকার। কিন্তু মনে হচ্ছে যেন অনেকটা অরক্ষিত, কিন্তু আবার মন্দিরটা দেখলে মনে হচ্ছে দিদি কিন্তু একেবারে প্রতিদিনই অনুষ্ঠানাদি হয়। তবে বছরের নির্দিষ্ট সময় হয়তো হয়। দিদি একটু সামনে দাঁড়ান, দিদি ছবি দেখতে চেয়েছে। হ্যাঁ, মমতা দিদিকেও কাছে পেয়েছে। আমি উপরের থেকে দেখাই গেরুয়া রঙের কালী মন্দির, লেবুগাতি কালী মন্দির। ধন্যবাদ সবাইকে।